আমাদের সৃষ্টির পিছনের দিকে তাকান, আমরা মাটির নির্যাস, এরপরে হচ্ছে আমরা নাপাক এক ফোঁটা পানির থেকে সৃষ্টি হয়েছি। আমাদের আড়াই বড়াই করার কোনো কি অধিকার আছে, ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। একটা পুরুষ মানুষকে একটা মেয়ে লোক জাহান্নামে নিয়ে যেতে পারে, 4 জন দায়ী হতে পারে একটা মেয়ের জন্য। বিয়ে দিতে হবে সৎ পাত্র দেখে, নামাজি কালামি তাকওয়াবান সুস্থ মস্তিষ্কের এমন ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। মেয়েকে পড়াইছেন, মাস্টার্স এমএ কমপ্লিট করাইছেন, করানোর পরে দেখা যায় বয়স 27, 28, 30, 32 হয়ে গেছে, এখন বিয়েও হয় না। তারপরে চিন্তা করেন, যেখানে সেখানে তো দেওয়াও যায় না, একটা সমতা আছে না? কারণ ওই মাঠ পাশের সঙ্গে তো আর বিয়ে দিতে পারছে না। কেন? শিক্ষা কি বাধা দিল আপনারে? এমএ পাস করছেন, এসএসসি পাস হয়েছে, তার সঙ্গে বিয়ে দিলে সমস্যা কোন জায়গায়? শিক্ষা মারামারি করবে। হ্যাঁ আমার ভাইয়েরা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ নবীর হাদিস এভাবে বুঝতে হবে। এই ব্যাখ্যাগুলো আমাদের সমাজে ঠিকভাবে হয় না, আর আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, যার কারণে এত সমস্যা। আছে না নাই? সরকারি চাকরিজীবী দেখে দেন, বিশাল শিক্ষিত দেখে দেন, দিনের জ্ঞান নেই, ইলম নেই, কোরআনের জ্ঞান নেই, এরপরে যখন তখন হয়ে যায় ডিভোর্স। আমি একটা জরিপে দেখলাম, এ দেশের মধ্যে সবচাইতে ডিভোর্সের হার হলো শিক্ষিত মানুষের মধ্যে বেশি। এরপরে মাদ্রাসাতে পড়ানো না পড়াতে দেওয়া লোক ওই শিক্ষিত পরিবার থেকেই বেশি, বলেন ঠিক কিনা? এবং মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা, বাড়িতে থাকতে না দেওয়া, এটাও হচ্ছে শিক্ষিত লোকদের ফ্যামিলির মধ্যে পাওয়া যায়। যায় কি যায় না বলেন? এই 3টা জরিপ আমি দেখলাম। এজন্য আমার ভাই, পরে হচ্ছে 2 নাম্বার আছে ওয়াল আকুলি ওয়ালিদাইন, যে 2 নাম্বার পিতা মাতার সঙ্গে যে ব্যক্তি অবাধ্যতা করবে, পিতা মাতার অবাধ্য। আবার মায়েদের সম্পর্কে চলে আসলো যে মা এবং বাবার অবাধ্য যে সকল সন্তানেরা হবে, তাদের উপর থেকে আমার আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়েদের খিদমত করব তো? আমরা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করব? হ্যাঁ নাকি হ্যাঁ? কোনটা? না নাকি হ্যাঁ? কারো সঙ্গে কোনো অবিচার করা যাবে না। জুলুম করলে জালিম হবে না, জালিম কখনো জান্নাত বা হেদায়েত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা বাকারার 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা জালিম হবে, জালিমদেরকে আমার আল্লাহ কশিন কালো হেদায়াত দান করেন না। এই জন্য আমার ভাইরা, ওয়াল আকুলি ওয়ালিদাইন, যে সকল সন্তানেরা মাতা পিতার অবাধ্যতা করবে, এদের জান্নাত হারাম করেছেন আল্লাহ। এরপরে হচ্ছে 3 নাম্বার এবং সর্বশেষ যে 3টার কথা বলতেছিলাম, এই 3 ব্যক্তির 3য় নাম্বার ব্যক্তি হলো ওয়াদাইয়ুস। দাইয়ুসের উপরে জান্নাত হারাম। দাইয়ুসকে আপনারা কি জানেন? এই দাইয়ুসকে জানেন? বলবো? তাহলে কিছু টাকা পয়সা দেন। হ্যাঁ, তারপরে বলবো। এখানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনারা এসে অধীর আগ্রহ নিয়ে শুনছেন। আমার আল্লাহ পাক এটা রেকর্ড করে রাখছেন। যখন কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সমস্ত কিছু রেকর্ডগুলো দেখায় দেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। সূরা জিলজালের শেষের 2 আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ার বুকে জীবিত থাকতে কোনো ভালো কাজ করেছে, একদম জাররা পরিমাণ, এই ভালো ভালো কাজগুলো তাকে দেখানো হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন, জাররা পরিমাণ। এক সময় বলা হতো জাররা পরিমাণ হচ্ছে সরিষার দানা, আর এখন বিভিন্ন রকম আণুবীক্ষণিক যন্ত্র এগুলো তৈরি হওয়ার কারণে এখন কিন্তু যা খালি চোখে দেখা যায় না, এমন জিনিসও কিন্তু ওই মেশিনের মধ্যে বিশাল আকারের দেখা যায়। বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ পাক বলেন, যুগের আবর্তনে, কালের বিবর্তনে যত কিছুই আবিষ্কার হবে, কোরআনে কারিমের তাফসীর ওই রকম ভাবে করতে হবে। খালি আসমানের উপরে আর জমিনের নিচে, মাটির নিচের ওয়াজ করলে পৃথিবীবাসী কিছু বুঝবে না, এটা দিয়ে কোনো ফল পাওয়া যাবে না। কোরআন সব সময় আপডেট, নাকি ব্যাকডেটেড? বলেন, কোরআন সব সময় আপডেট।
এই জন্য এই কোরআনের যত রিসার্চ আপনি করবেন দেখবেন কোরআনে কত তথ্য আপনি পেয়ে যাবেন। এই দুনিয়ার যত কিছু প্রয়োজন সব কিছু আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। তাই আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 89 নম্বর আয়াতে কারিমায় শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে আমি এই কিতাবটা অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি আলাইকা, হে নবী আপনার উপরে, আল কিতাব তিবিয়ান, বয়ান করার জন্য বয়ান করে দিয়েছি, লিকুল্লি শাই, প্রতিটি জিনিসের স্পষ্ট বর্ণনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু বর্ণনা দিয়েই ক্ষান্ত হয়নি আল্লাহ। এই কোরআনে কারিমে আপনাদের কি মনে আছে যে কোরআন সত্য কথা বলে? মনে আছে? সূরা নামের 115 নম্বর আয়াত। আমার ভাইরা ওইদিকে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু সমস্ত কিছুর বিবরণ স্পষ্ট দিয়েই ক্ষান্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হলো হেদায়াত। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর আগে হয়তো আলোচনা হয়েছে, আমার উদ্দেশ্য এটা না। আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটা সংশয় সন্দেহ মুক্ত একটি কিতাব এটা, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা এই বাকারার 185 নম্বর আয়াতে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক দিয়েছেন 185 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে সামনে আসতে চলেছে আর মাত্র 1.5 মাস মতো হয়তো পর, সর্বোচ্চ 1.5 মাসও নেই, তারপরেই আসবে রমজান, মাহে রমজান। এই রমজান মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছেন এটা হুদাল লিন-নাস, মানুষের জন্য, সমগ্র মানুষের জন্য পথ প্রদর্শক, মানে পথ দেখাতে পারবে। বলি সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আর এর বর্ণনা বয়ান করে দেবে, এটাকে বিশ্লেষণ করে দেয়, পথটাকে বাতলায় দেয়, স্পষ্ট করে দেয়। ওয়াল ফুরকান, আর সত্য এবং মিথ্যা যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে স্পষ্ট পার্থক্যকারী রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়া হুদাও, এটা হলো হেদায়াত, তার মানে চলার পথ, এটা সত্য সঠিক পথ জানিয়ে দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি ছেড়ে দিই, মানে রাত অনেক হয়ে গেছে, আর বেশিক্ষণ ধরে আলোচনা করা আমারও ইচ্ছা নেই। আর আপনাদের হয়তো ধৈর্যে না কুলাইলে, কষ্ট পাইলে ছেড়ে দিয়ে দোয়া করে দিলে ভালো হয়। বলবো? ওরে বাবা, সারা রাত কুপাবো, অত ধার নেই যে সারা রাত ধরে কুপাবো, ধার শেষ হয়ে যাবে। দোয়া করেন একটু। আমার ভাইরা একটু কান খাড়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হুদাও, যে হেদায়াত বাতায় দেবে, পথ দেখিয়ে দেবে, সত্য সঠিক পথ, সোজা পথ মানুষকে জানিয়ে দেবে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য নামাজে সুন্নাত, মুস্তাহাব, নফল যাই পড়ি, ফরজ, ওয়াজিব, এই সকল নামাজের ভিতরে আমরা প্রত্যেকটি রাকাতে রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? এর ভিতরে যে আমরা দোয়া করি, এটাকে আপনারা বুঝতে পারেন? সবাই আমরা জানি না। এজন্য সূরা ফাতিহা পরিপূর্ণটা একটা দোয়া। এই সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এই সূরা ফাতিহাকে বলা হয় রুকিয়া, তার মানে হলো ফুক দেওয়ার জন্য। এই সূরা ফাতিহাটা পড়ে যদি কোনো রোগীর উপরে ফু দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন
দুইটা উপহার আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে একটা সূরা ফাতিহা, 2 নম্বরে হলো সূরা বাকারার শেষের 2 আয়াত। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা করে আয়াত যদি কেউ তেলাওয়াত করে, একটা আয়াতের একটা অক্ষর যদি দিয়ে আল্লাহ পাকের কাছে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা, এর নাম হলো সূরাতুশ শিফা। এটা হলো সুস্থতার সূরা, রুকিয়া, ফুক দেওয়ার সূরা। একদিন কয়েকজন সাহাবীরা আল্লাহর নবীর আদেশে কোথাও সফরে গিয়েছেন। যাওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে পাহাড়ি এলাকায় ওই গোত্রের যে সর্দার, ওই গোত্রের সমস্ত লোকজন মাঠে ছাগল বকরি চড়াইতে বা কাজে কর্মে ব্যস্ত চলে গিয়েছে। তাকে সাপে কামড় মেরেছে। এটা মারার পরে তার যে বাড়ির যে দাসী ছিল, কাউকে খুঁজে না পেয়ে দেখে এই জায়গায় এসে কিছু লোকজন, তাদের মধ্যে সম্ভবত হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওনার কাছে এসে উনি বর্ণনা করছেন যে ওখানে আসার পরে বলতেছেন যে আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে, গোত্রের কোনো লোকজন বাড়িতে নেই, আপনাদের মধ্যে কেউ কি আছে যে তার ট্রিটমেন্ট করবে, ঝাড়ফুঁক বা অন্য কোনো কিছু বিষ নামাইতে পারে? ওর ভিতর থেকে একজন ব্যক্তি চলে গেলেন। যাওয়ার পরে তাকে কি করলেন, ফু দিলেন। কিছু পরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গোত্রের সর্দারটা সুস্থ হয়ে গেল। আর খুশি হয়ে তাদেরকে 30টা বা 40টা ছাগল এবং দুধ দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে বলা হলো, তারা আগে এই দুধ এবং ছাগল এগুলো মানে নিজেরা ভাগ করছে না, যে বিশ্ব নবী যদি এটা বৈধ বলেন, বিশ্ব নবী যদি আদেশ দেন, অনুমতি দেন, তাহলে এটা গ্রহণ করবে, নইলে ঝাড়ফুঁক করার পরে এটা দিছে, এটা গ্রহণ করবে না। বিশ্ব নবীর কাছে যখন বলা হলো, বিশ্ব নবী বললেন, তোমরা আমার জন্য একটা ভাগ, একটা অংশ রেখে দিও। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ওই ব্যক্তিরা ওখান থেকে ফিরে এলো, দলের লোকজনদের কাছে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি এই সাপে কাটার রোগীকে সুস্থ করার মতো তোমার কিছু জানা আছে? তুমি কি দিয়ে এটাকে কাজ করলা? বলেন, আমি তো কিছুই জানি না, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষটাকে নিঃশেষ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সূরার ফজিলত আছে না নাই? এই জন্য এই সূরা একটা দোয়া। এই সূরায় যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো, হামিদানি রব্বি, আমার তার রবের কি করলো, প্রশংসা করলো। এরপরে যখন বলে আর রহমানির রহিম, তখন বলে আমার বান্দা আমার গুণগান গাইলো। বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, তখন বলে যে আমার বান্দা আমার সার্বভৌমত্বের স্বীকারোক্তি দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে যখন বান্দা বলে এটা, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা আর আমার মধ্যে, আমি আমার বান্দাকে, আমার বান্দারা আমার এবং আমার বান্দাদের মধ্যকার এই সৌন্দর্যের ভালোবাসার কথা তারা বলল। তার মানে আমার কাছে আমার বান্দারা চায়। এরপরে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা বলা হয়ে যায়, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার কাছে যা চায় আমি তারে তাই দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কিন্তু বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াতের পথে চালাও। বলি কিনা বলেন তো? হেদায়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য পথে যারা চলেছে, সোজা পথে যারা চলেছে, সরল পথে, ভালো পথে যারা চলেছে, ওই সকল পথে তুমি আমাদেরকে চালাও। আল্লাহ পাক তাই বলছেন ও হুদাও, এটা হচ্ছে আমার বান্দাদেরকে হেদায়াত দেওয়ার জন্য পথ প্রদর্শক রূপে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম অবতীর্ণ করে দিয়েছি। বলেন মারহাবা। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া রহমাতান, আর এটা হলো আমার দয়া, আমার অনুগ্রহ, আমার অনুকম্পা। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারিমে অন্যত্র ডাক দিয়ে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন নাজিলের ধারাবাহিকতায় এমনও আয়াত আমি আল্লাহ পাক নাজিল করেছি মা হুয়া শিফাউন, যা কিনা রোগের নিরাময়ক। বলেন সুবহানাল্লাহ। শুধু শিফায় না, শুধু সুস্থতার কারণই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর আমার পক্ষ থেকে আল্লাহ পাকের তরফ থেকে বান্দার প্রতি অনুগ্রহ, দয়া, রহমত। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? লিল মুমিনিন। এখানে শব্দটা ভালো করে বুঝুন। লিল মানে জন্য, লি মানে জন্য, আল মুমিনিন বিশ্বাসী যারা, এই বিশ্বাস স্থাপনকারীদের, মুসলমানদের, মুমিনদের জন্য এই কোরআনে কারিমের আয়াতগুলো, কোরআনে কারিমটা শেফা হিসেবে কাজ করবে। আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমটা রহমত, দয়া হিসেবে দিয়েছেন। এরপরের অংশে আল্লাহ পাক বলছেন যারা কোরআনের বিরুদ্ধে চলে ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার। আর এইটা হলো যারা জালেম হবে, কোরআনের উল্টো চলে, ওই যে বক্রপথে চলে, মুখ ফিরিয়ে নেয়, কোরআনের পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে, ওদেরকে আল্লাহ পাক তুলবেন কেমনে? কিয়ামতের ময়দানে। মনে আছে তো? মনে আছে? কিয়ামতের ময়দানে যারা কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, এ সকল মানুষদের কেমন করে আল্লাহ তুলবেন? অন্ধ করে। যাক, মনে আছে, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়াজ শুনে একটু একটু মনে রাখা লাগবে। এই যে মনে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত চরিত্রের মানুষ যারা মুখ ফিরিয়ে নেয় তাদের সম্পর্কে বলছেন যারা জালিম, এই জালিমদের জ্বালা পোড়া আরো রোগ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আওয়াজ যেখানেই হয় সেখানেই বাধা, বিরোধিতা ছিল কি ছিল না? আমি তো 16 বছরে যাইনি। হ্যাঁ, এই 16 বছরে কত কিছু হয়েছে বলতে চাই না। এই জন্য শুধু একটু আপনাদেরকে আভাস দিলাম যে আপনাদেরও তো মনে আছে, আপনারা দেখেছেন, কষ্ট করেছেন কত মানুষ নিজের ঘরে শুইতে পারে নাই। সাহাবা আজমাইনদেরকে কাফের বেঈমানেরা ওই সময় যেমনভাবে কষ্ট দিয়েছে, আজকালকার জামানায়, এই জামানায় আমরা এসে দেখেছি বিশ্ব নবীর অনুসারী যারা, কোরআনের পক্ষে যারা, আল্লাহর বান্দা যারা, ইসলামের পক্ষে মুসলমান, তাদেরকে কোরআনের পক্ষে কথা বলতে গেলে এক কথায় সত্য সঠিক কথা যারাই বলেছে তাদের বিরুদ্ধেই নানা রকম শত শত মামলার হামলা হয়েছে কিনা কথা বলেন। এই জন্য আমার ভাইরা নিজেরা মুসলমান দাবি করে তারপরে এই কাজটা করেছে। এবার আপনারা বলেন তো, যে মুসলমান হয় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, ও কি মুসলমান না মুনাফিক? বলেন। আর একটা বিষয় আপনাদের জানতে হবে যে মুনাফিক কি জিনিস। একটা হলো কাফের, মানে আল্লাহর বিরোধিতা যারা, এক কথায় আল্লাহর হুকুমগুলো কিছুই মানে না, যারা আল্লাহকে এক রব বলে মানে না, যারা ইসলাম মানে না, এক কথায় তারা হলো কাফের সবাই, মুশরিক, কাফের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরপর ইহুদি যারা আছে সবাই এক কথায় কাফির। তার মানে আল্লাহর আইনগুলোকে তারা মানে না, তারা ইসলামকে মানে না, তারা গোপন করতে চায়, এটাকে অস্বীকার করে। এই বাদে যারা মুসলমান আছে আর এক গ্রুপ, আর একটা গ্রুপ আছে তারা হলো মুনাফিক। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 শ্রেণীর ব্যক্তির আলোচনা করেছেন। 1 নম্বর হচ্ছে মুনাফিক, 2 নম্বর হচ্ছে মুমিন মুসলমান, 3 নম্বর হচ্ছে কাফের মুশরিক বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে
এক কথায় কাফিরদের থেকে আপনি সাবধান সব সময় থাকতে পারেন, কারণ তো আপনি জানেন ওই ব্যক্তি আপনার শত্রু, আর শত্রুর সামনে নিজের কোনো গোপনীয় বিষয় বলা যায়? তার সামনে কি নিজের কোনো গোপন বিষয় ফাঁস করা যায়? এটা করা যায় না। কিন্তু আপনার বন্ধুরূপে শত্রু আপনার সামনে সব একেবারে কি যে মজার, দুষ্টু লোকের মিষ্টি কথায় এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনার বন্ধু সেজে বসে থাকবে, আপনার সাথেই থাকবে, কিন্তু আপনার সম্পূর্ণ জীবনটাকে বরবাদ করে দেওয়ার জন্য একটা ভূমিকায় যথেষ্ট। ওই ব্যক্তি আপনার সঙ্গে বন্ধু হয়ে থেকে সমস্ত কিছু ফাঁস করে দেয় আপনার যারা প্রকাশ্য শত্রু তাদের কাছে। এই জন্য মুসলমানদের ভিতর থেকে এইটা হয়, সেটা হলো মুনাফিক। আর এই মুনাফিকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিকৃষ্ট শাস্তি দেবেন। কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি 145 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলে, ইন্না মানে নিশ্চয় মুনাফিকিন, ওই মুনাফিক যারা কপট। তার মানে মুনাফিকের অর্থ হচ্ছে উপরে যা বলে ভিতরে তা না, তার মানে উপরে ফিটফাট মধ্যে সদরঘাট, এই জিনিস হইল মুনাফিক। তার মানে উপরে লেবাস সুবাসে সব আছে, পাক্কা ইমানদার, দেখে মনে হয় এই মাত্র জান্নাত থেকে পলায় আইছে, কিন্তু তার কাজে কর্মে আসল বিষয় আসল জিনিস ও হলো মুসলমানদের উল্টো চলে। ও গোপনে গোপনে তলে তলে কাফের বেঈমানদের সঙ্গে তারা হাত মেলানো থাকে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর আমরা দেখেছি যে মুসলমানের মুখোশ পরে, মুসলমানদের এই মুখে মহিলা মানুষ সে পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে মুসলমান সেজে তাহাজ্জুদ নামাজ করার ভান করে, কোরআন পড়ার ভান করে প্রচার করে ঢালাও ভাবে এভাবে প্রচার করে তারা তলে তলে ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে বিক্রয় করে দেওয়ার জন্য, এদেশের মুসলমানদেরকে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে দেশ ছাড়া করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বিলীন করার জন্য এ কাজ করে গেছে 16 বছর ধরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দেখেছি কি মুনাফিক চিন্তা আবার বাইরে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বিন উবাইকে আপনারা দেখেছেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বা ছিল কি ছিল না? আব্দুল্লাহ বিন উবাই দাড়ি ছিল কি ছিল না? টুপি পাগড়ি এগুলো যা যা কিছু দরকার ছিল কিনা? নামাজ কি জামাতে রসুলের পিছনে পড়েছে কি পড়ে নাই? ও তো আপনার তো কোনোদিন পড়েন না, নামাজই পড়েন না। আব্দুল্লাহ বিন উবাই নামাজ তো পড়েছে, তাও বিশ্বনবীর পিছনে জামাতের সাথে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও সে বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর নেতৃত্ব সে মেনে নেয়নি। আর মুসলমানদেরকে বিশ্বনবীর বিরুদ্ধে উত্ত্যক্ত করার জন্য উহুদের ময়দান থেকে 300 জন মুসলমানদের যারা যুদ্ধে যাবে উহুদের ময়দানে, তাদেরকে নিয়ে কিন্তু পলায়ন করেছে, পিছন থেকে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় একই জায়গায় বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে এই মসজিদে। নামাজ পড়ার পরে যাওয়ার সময় রাস্তা থেকে 300 জনকে কি করলো, 1000-এর ভিতর থেকে বললো যে যাও। এভাবে ভুলায় ভালায় তাদেরকে নিয়ে আসলো। আমার ভাইরা, ওই মুনাফিক চিনতে আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যাবার দরকার নাই। 16 বছরের যে টাটকা মুনাফিক আপনারা দেখেছেন, তাকে এখনো দেখে নেন যে অন্য কোনো মুসলিম দেশে কেউ জায়গা দেয় নাই, কিন্তু গিয়ে উঠেছে যার হলো ফুল হাতা। বলেন ঠিক কিনা? হাফ হাতায় জায়গা হয়নি, ফুল হাতায়। আর নিচে নামলাম না, এটুকুই। আমার ভাইরা, আর বলবো না 16 বছর, কিন্তু আপনাদের মুনাফিক চেনানোর জন্য এটা বললাম। এই মুনাফিক হলো সবচাইতে ভয়ানক একটা জিনিসের নাম। এরা আপনার সঙ্গেই খাবে, একই প্লেটে খাবে, খাবার পরে ওই খাবার প্লেটটাই ফুটো করে দিয়ে পালাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ওই মুনাফিকের শাস্তির কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের একেবারে নিম্ন দেশে, তার মানে নিচ তলায়, একবারে তলদেশে,
কাফিররা থাকবে 2 তলায় আর মুনাফিকরা থাকবে একবারে নিচ তলায়। বোঝা যায় যে সমস্ত কাফের বেঈমান জাহান্নামীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে তাদের ভিতর থেকে যে নোংরা আবর্জনা, যা কিছু রক্ত, পুজ, পায়খানা, এরপরে মহিলাদের পুরুষদের এই যোনিদেশ থেকে যে সকল ময়লা আবর্জনাগুলো যা কিছু বের হয়ে যাবে, সমস্ত কিছু গিয়ে পড়বে মুনাফিকদের উপরে, আর মুনাফিকরা ওইটা ডাবাডাবি করে খাবে। বলেন ঠিক কিনা? এজন্য কি আপনি মুনাফিক হবেন? হ্যাঁ, মুনাফিকের অবস্থান আরো ভয়াবহ। এজন্য আমার ভাইরা, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন 3 প্রকারের ব্যক্তিদের সম্পর্কে আলোচনা পাওয়া যায়। তার ভিতরে এই যে বললাম, 1 নাম্বার মুসলমান, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার কাফির। এই জন্য মুনাফিক কিন্তু কাফিরদের ভিতর থেকে হয় না, এটা মনে রাখবেন। আপনার সঙ্গেই চলে, আপনার সঙ্গেই খাবে, পড়বে, সব কিছু করবে। আপনার গোপন বিষয়গুলো জানার পরে অন্য জায়গায় ফাঁস করে দিতে এক চুল পরিমাণ সে দ্বিধা দ্বন্দ্ব করবে না। এই জন্য তাদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন যে যারা ইসলামের বিরোধিতা করে, যারা জুলুম করে, এই জুলুমকারীদের, এই মুনাফিকদের, কাফের বেঈমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তাদের উপরে কোনো রহমত দয়া আল্লাহ পাকের তরফ থেকে হয় না। কোরআনটা শিফা না, রহমত না, দয়া না। এই কোরআনটা শোনার সঙ্গে সঙ্গে তেলে বাগুনে তেতে উঠলে যেমন হয়, একেবারে ওইভাবেই কি করবে, তাদেরও কষ্ট হবে, জ্বালা পোড়া করবে, তাদের আরো রোগ বৃদ্ধি পেয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি বলছি, বলেন আমি বলছি, ওয়াজকে আমি করছি, হ্যাঁ আমার মুখ দিয়ে এখন করছি, কিন্তু এই ওয়াজটা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন এই যে উপদেশ, যে ওয়াজ করার, সেটা আমি আল্লাহ পাক করে দিয়েছি, তিনি করেছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা ভাবনা চিন্তা করতে পারো, অনুধাবন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, এই যে কোরআনের যে ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, এটা কি আমরা করি? তাফসীর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। কোরআনে কারীম 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 32 নম্বর আয়াত 33 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। হে নবী, আপনার কাছে তারা, ওই যে বিরুদ্ধবাদীরা, যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা তো এমন কোনো অভিযোগ তোমার কাছে নিয়ে আসে না যার স্পষ্ট বিবরণ, স্পষ্ট সমাধান এবং এর সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীর আমি আল্লাহ পাক করি না। বলেন সুবহানাল্লাহ। তার মানে এমন কোনো অভিযোগ আপনার কাছে নিয়ে আসে না যার ইল্লা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এর সঠিক সমাধান এবং আহসানা তাফসীরা, এর সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর করে দিয়েছেন। এই তাফসীর আল্লাহ পাকের ওয়াজ করেছেন তিনি কে? তাফসীর করে দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইয়ের আল্লাহ পাক বলছেন ওয়া রহমা। রহমত কাদের জন্য বুঝতে পেরেছেন তো? লিল মুমিনিন, যারা মুমিন হবে, বিশ্বাসী হবে। এবার আপনারা বলুন তো, মুমিন হবেন তো? মুমিন হতে গেলে কতগুলো বৈশিষ্ট্যের দরকার আছে, এগুলো যদি আলোচনা করতে যাই তাহলে ফজর হয়ে যাবে। আমি আর গেলাম না। অন্য কোনো দিন যদি সুযোগ হয় তাহলে আমি মুমিনদের গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া বুশরা লিল মুসলিমিন, আর
সুসংবাদ মুসলমানদের জন্য দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমটা অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলেন, ইন্নামা নিশাল্লাযিনা মানে যারা আমানু বিশ্বাস স্থাপন করেছে, তাও ঈমানদারের কথা আসছে, ও আমিলুস সলিহাত আর নেক আমল করে, ভালো ভালো কাজকর্মগুলো করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রেখে দিয়েছেন যার তলদেশ দিয়ে নির্ঝরণী ঝর্ণা সমূহ প্রবাহমান। বলি সুবহানাল্লাহ। পানির নহর আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে, পানীয় শরাবের নহর, আল্লাহ পাক সুস্বাদু শরাবের নহর রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যালিকাল ফাওজুল কবীর, আর এটাই হলো সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই বলছেন, আমি আপনাদের সামনে খেদমতে যে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছিলাম, সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে 28 নাম্বার আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কাইফা মানে কেমন ভাবে, তাকফুরুনা তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া কুনতুম ওয়া মানে এবং কুনতুম তোমরা ছিলে, আমওয়াতা মৃত, ফাআহইয়াকুম এরপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম এরপরে তোমরা আবার মরবে, তোমাদেরকে মৃত্যু আমি আল্লাহই দেব, সুম্মা ইউহয়ীকুম এরপরে আমি তোমাদেরকে উঠাবো, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন আর তোমাদেরকে সর্বসাকুল্যে আল্লাহ পাকের দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে। বলেন আল্লাহু আকবার। আমরা কার দিকে ফিরে যাব? তাহলে আল্লাহ পাক তাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে অস্বীকার করো, কেমন ভাবে মুখ ফিরিয়ে নাও, কেমন ভাবে আল্লাহ সম্পর্কে তোমরা বাক বেতনটা করো। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমরা এমন অবস্থায় ছিলে তোমাদের কিছুই অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা মুমিনুন 18 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে আমি অবশ্যই সৃষ্টি করেছি মানব জাতিকে একেবারে মাটির নির্যাস থেকে। প্রথমত মাটির নির্যাস থেকে আল্লাহ পাক বানালেন। এই জন্য প্রাণের ভাইরা আমার, এরপরে শুধু মাটি দিয়ে না, আরো কত কয়েকটি 7টি স্তরের সৃষ্টির প্রথম নাম্বার হচ্ছে মাটির নির্যাস। এরপরে হচ্ছে আল্লাহ পাক বলেন আমি এরপরে তোমাদেরকে নুতফা থেকে, তার মানে শুক্রবিন্দু থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে মা বাবার মিলনের ফলে যে মিলিত শুক্রাণু ডিম্বাণু, এটার ফলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। কি ছিলেন আপনারা? বলেন কিছু ছিলাম আমরা? তাই আল্লাহ পাক বলছেন, ইন্না খালাকনাল
الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا সূরা দাহার 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে 2 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না খলাকনাল ইনসান, আমি অবশ্যই মানব জাতিকে, মানুষদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, মিন নুতফা, শুক্রবিন্দু থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, আমশাজ মিলিত, তার মানে শুক্রাণু ডিম্বাণু, এটার ফলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো আছে, কিন্তু এখানে আল্লাহ পাক বললেন কোন উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বললেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, এরপরে আমি তোমাদেরকে সামিআন শ্রবণ শক্তি দিয়েছি, বাসীরা আর দৃষ্টি শক্তি আমি দিয়েছি। কারণ হচ্ছে নাবতালিহি ফাজআলনা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করব। আর কিভাবে পরীক্ষা করবেন? কি পরীক্ষা করতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম দিকে 2 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, আমি যিনি সৃষ্টি করেছেন খলাকল মাউত, প্রথমত মৃত্যু স্মরণ করিয়ে দিতে চান। তোমরা জীবিত আছো, কিন্তু মৃত্যু তোমাদের জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? তাই বলছেন যে মৃত্যু আমি আগে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এরপরে আমি বানিয়েছি জীবন। জীবন সৃষ্টি করেছি আমি। কে বানিয়েছেন? জীবনকে সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ পাক। আমাদেরকে দেখছেন কি দেখছেন না? বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, এই যে মউত আর হায়াত আমি সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম? আল্লাহ পাক বলছেন, লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি বা কে, আহসানু আমালা, ভালো ভালো কাজ কর্ম আমলগুলো করে। বেশি কাজ করার কথা, বেশি আমলের কথা না। এখানে আহসানু, আকসারু না। আকসার মানে বেশি, অনেক, অধিক। আর আহসানু উত্তম, উত্তম কাজকর্ম কে করে? এই জন্য যে ব্যক্তি উত্তম কাজ করবে, ভালো কাজ করে যার ভালো লাগে তার ঈমান আছে। ভালো কাজ করে যার ভালো লাগে না, মন্দ কাজ করে যার ভালো লাগে, ওই ব্যক্তি বুঝতে হবে তার ভিতরে ঈমান ভেজাল আছে না নাই। এজন্য আসুন আমরা এই যে আলোচনা থেকে আপনাদের সামনে, আপনাদের খেদমতে যা কিছু আমরা আলোচনা করলাম, পূর্বের বক্তারা অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে তেমন ভালো কিছু উপহার দিতে পারি নাই, তবে যতটুকু আল্লাহর তরফ থেকে আমাকে বলানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আমি ততটুকু আপনাদের সামনে পেশ করেছি। সময় আরও নিলে আপনাদের আরও বিরক্ত হবেন, হয়তো গভীর রাত হয়ে যাবে, আমরাও দূরে যাব। এজন্য আমরা আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি না। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার লাস্টে তাকবীর দেবেন। বহুদিন তো তাকবীর ঠিক মতো দেওয়া যায়নি। জানাজায় তাকবীর, নামাজে তাকবীর, ঈদে তাকবীর, কিন্তু জালসার ময়দানে গিয়ে তাকবীর দিলে কয় জামাত ইসলামের তাকবীর। বলেন, এই জন্য একবার তাকবীর দিতে চাই। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো কথা। তাহলে দায়ুস এ যেন শেষ হয়েও হলো না শেষ। বলেন, আমি বলবো কিন্তু পরে আমার লাস্টে মানে সংক্ষেপ মানে দেরি হয়ে যাচ্ছে, আমি ওইটা মনে করতে করতে ভুলে গেছি। যাক, বলছেন আলহামদুলিল্লাহ, ভালো করছেন। দায়ুস কোন ব্যক্তি? দায়ুস হলো ওই ব্যক্তি, আমার আপনার মতো মানুষ, দেখতে মানুষ, কিন্তু পরিবারের মা বোনেরা, মহিলারা, তারা পরিবারের ভিতরে অশ্লীলতা
বাহিরে গিয়ে ছড়ায়। আর ওই পুরুষ মানুষ যে কিনা তাকে অর্থ দিয়ে জামা কাপড় দিয়ে তার পিছনে ব্যয় করে করে তাকে সুযোগ করে দেয়, আর কিছু বলে না, ওটাকে ঠিক করার জন্য অশ্লীলতা বেহায়াপনার থেকে ফেরানোর জন্য চেষ্টা করে না। এক কথায় পরিবারের বেপরদা বেপরোয়া অবস্থা জারি থাকে যে পুরুষের তত্ত্বাবধানে থাকাকালীন সময়, ওই পুরুষটাই হলো দায়ুস। আর এই দায়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বুঝতে পেরেছেন? এজন্য আপনাদেরকে বলেছি যে আমরা কারা কারা রাজি আছি যে আমাদের পরিবারের, আমার যে কয়জনের কথা বললাম, আর দায়ুস হয় কয় প্রকারের মানুষ, মানে মেয়ে লোকেরা জাহান নামে গেলে 4 প্রকারের ব্যক্তিকে, পুরুষ মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে। বলবো, একটু বলবো। 1 নম্বর হচ্ছে মেয়ের বাবা। মেয়ে থাকাকালীন সময় তার বাবা, তার মানে বাবার তত্ত্বাবধানে যতদিন ছিল ততদিন পর্যন্ত দায়িত্ব কার? বাবার না প্রেমিকের? হ্যাঁ, বাবার দায়িত্ব। যদি বাবা না থাকে, বাবার অবর্তমানে তার যদি বড় সন্তান থাকে, তাহলে বাবার অবর্তমানে ওই বড় ভাই, বলেন, তাহলে বড় ভাইয়ের তত্ত্বাবধানে থাকলে, তার অধীনে থাকলে বড় ভাইয়ের তার উপরে দায়িত্ব থাকে। এজন্য এই বড় ভাই। এরপরে হলো মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে দেখে শুনি তো আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টা কন্যা সন্তান হবে আর তাকে সঠিক পথে লালন পালন করার পরে ওই ব্যক্তি তার সন্তান, তার মেয়ে সন্তানটাকে, কন্যাকে সৎ পাত্রস্থ করবে, আমি আল্লাহর নবীর সঙ্গে ওই লোকটি এমনভাবে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো সত্য সঠিক পথে লালন পালন এবং সৎ পাত্রস্থ করা, দেখে শুনে ভালো তাকওয়া দেখে, নামাজি কালামি ব্যক্তি দেখে, ইসলামিক ফ্যামিলি দেখে, ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিতে হবে। কিন্তু না, ওটা না দিয়ে মেয়েদেরকে বিয়ে দেয়। সরকারি চাকরি না হইলে বিয়ে দেবে না। তো সরকারি চাকরি এত পাবে কোথায়? সরকারি চাকরি যদি সবারই হয় তো বেসরকার কোথায় যাবে বলেন? ওই আপনার মাঠ ঘাট সামলাবে কে? ওই কপির জমিতে চাষ করবে কে? শিমের জমিতে শিম তুলবে কে? জাংলাটাই বা দেবে কে? বলেন। সরকারি চাকরি আলাদা তো পিছনে ফিরেও তাকাবে না, কারণ হাতি মরলেও লাখ টাকা। বলেন, হ্যাঁ, সোনায় সোহাগা। তো অত সরকারি চাকরি পাবে কোথায়? এই জন্য সরকারি চাকরি নিতে গেলে যে আগে দেয়া লাগে 20 লাখ 30 লাখ টাকা, ও তো আগেই অসৎ। ওর সারা জীবনের কর্ম, সারা জীবনের আয় সমস্ত কিছু বেহালাল। ও ঘুষ খাবে, ও দিছেই ঘুষ, খাবেও ঘুষ, হারাবে হুশ, আর যাবে ওই কার সাথে? জাহান্নামে যাবে, সঙ্গী হবে বুশ। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে বিয়ে দিতে হবে সৎ পাত্র দেখে, নামাজি কালামি তাকওয়াবান সুস্থ মস্তিষ্কের এমন ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। মেয়েকে পড়াইছেন, মাস্টার্স এমএ কমপ্লিট করাইছেন, করানোর পরে দেখা যায় বয়স 27, 28, 30, 32 হয়ে গেছে, এখন বিয়েও হয় না। তারপরে চিন্তা করেন, যেখানে সেখানে তো দেওয়াও যায় না, একটা সমতা আছে না? কারণ ওই মাঠ পাশের সঙ্গে তো আর বিয়ে দিতে পারছে না। কেন? শিক্ষা কি বাধা দিল আপনারে? এমএ পাস করছেন, এসএসসি পাস হয়েছে, তার সঙ্গে বিয়ে দিলে সমস্যা কোন জায়গায়? শিক্ষা মারামারি করবে। হ্যাঁ আমার ভাইয়েরা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহর নবীর হাদিস এভাবে বুঝতে হবে। এই ব্যাখ্যাগুলো আমাদের সমাজে ঠিকভাবে হয় না, আর আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, যার কারণে এত সমস্যা। আছে না নাই? সরকারি চাকরিজীবী দেখে দেন, বিশাল শিক্ষিত দেখে দেন, দিনের জ্ঞান নেই, ইলম নেই, কোরআনের জ্ঞান নেই, এরপরে যখন তখন হয়ে যায় ডিভোর্স। আমি একটা জরিপে দেখলাম, এ দেশের মধ্যে সবচাইতে ডিভোর্সের হার হলো শিক্ষিত মানুষের মধ্যে বেশি। এরপরে মাদ্রাসাতে পড়ানো না পড়াতে দেওয়া লোক ওই শিক্ষিত পরিবার থেকেই বেশি। বলেন ঠিক কিনা? এবং মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা, বাড়িতে থাকতে না দেওয়া, এটাও হচ্ছে শিক্ষিত লোকদের ফ্যামিলির মধ্যে পাওয়া যায়। যায় কি যায় না বলেন? এই 3টা জরিপ আমি দেখলাম। এজন্য আমার ভাইয়েরা সৎপাত্রস্থ। তো কি বলতেছিলাম জানো? যে 4টা পুরুষ মানুষকে একটা মেয়ে লোক জাহান্নামে নিয়ে যেতে পারে। 4 জন দায়ী হতে পারে একটা মেয়ের জন্য। 1 নাম্বার বলেছি মেয়ের বাবা, 2 নাম্বার তার বড়, যদি বাপ না থাকে ভাই, বড় ভাই। এরপরে বিয়ে হয়ে গেলে তার স্বামী, তখন ওই যে সৎ পাত্রস্থ করেছেন করতে হবে।
না করে যদি অসতের কাছে দেন তাহলেও কি দেখে রাখবে? দোষ তো আপনারই, কারণ আপনি তো তাকে সৎ পাত্রস্থ করেন না, এটাও খেয়াল রাখতে হবে। এগুলো কেউ বলে না, আমি বলে দিয়ে গেলাম। এই প্রশ্নটার অ্যান্সার আমি ফিরি দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, এরপরে ওই স্বামীর কাছে আসার পরে যদি বেহায়াপনা অশ্লীলতা করে, সে যদি অন্যায় করে বেড়ায়, তাহলে তার স্বামীকে ধরা হবে, সে স্বামীর দায়ুস হবে, ওই স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে ওই মেয়ে লোক। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে যে স্বামী যখন মারা যায়, তার যদি বড় সন্তান থাকে, সন্তানের অধীনস্থ হয়ে যদি মা থাকে, ওই সন্তান তার মাকে সত্য সঠিক পথে ওই সকল বেহায়াপনা যদি করে, ওই পথ থেকে ফেরানোর জন্য চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। যদি না করে এই 4 প্রকারের ব্যক্তি কিন্তু ফেঁসে যাবে, জাহান্নামে যেতে হবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা আমরা শুনেছি, এখান থেকে যেগুলো শিক্ষা পেয়েছি যে আমরা কোনো অস্তিত্ব ছিল না, দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টির পিছনের দিকে তাকান, আমরা মাটির নির্যাস, এরপরে হচ্ছে আমরা নাপাক এক ফোঁটা পানির থেকে সৃষ্টি হয়েছি। আমাদের আড়াই বড়াই করার কোনো কি অধিকার আছে, ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাগ্রন্থ আল কোরআন আল কারিম দিয়েছেন। এই কোরআনে কারিমের সমস্ত কিছু স্পষ্ট করে দিয়েছেন। এগুলোকে আমাদেরকে ধারণ করে নিয়ে চলতে হবে, সংবিধান হিসেবে এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। কোরআনের প্রেসক্রিপশন নিয়ে আমাদের জীবন চলতে হবে। এরপরে একটা কথা বলে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। এই কোরআনে কারিম হচ্ছে সত্য সঠিক কথা দিয়ে ভরপুর, ওয়া আদলা আর ন্যায় বিচারে পরিপূর্ণ, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। আর আমার এই কোরআনের কথার মধ্যে কোনো প্রকার পরিবর্তন সংযোজন বিয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যে শিক্ষাগুলো আমরা পাই, এই কোরআন সত্য, এই কোরআনকে আমাদেরকে মেনে নিতে হবে, এই কোরআনের সমস্ত বিধান মেনে নিতে হবে। আর এই কোরআন মুমিনদের, মুসলমানদেরকে এবং সমগ্র মানব জাতিকে হেদায়াত দিতে পারে, সেই ক্ষমতা আছে না নেই? আর এই কোরআনের পথে চলে আমরা যদি জীবন দেই কোরআনের পক্ষে থেকে, তাহলে আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই কোরআনের এই বিধানগুলো, সমস্ত শিক্ষাগুলো আমরা মেনে নিই। আল্লাহ পাকের একজন খাস বান্দা, আমরা প্রকৃত বান্দা হিসেবে গড়ে ওঠার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। বলুন আমিন। আপনার কণ্ঠে আজান শুনতে চায়।